এদিকে টিসিবির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ডিলাররা। শনিবার কারওয়ান বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। ডিলার হালনাগাদে সংসদ সদস্যদের ডিও লেটার সংযুক্ত করার নিয়ম প্রত্যাহারের দাবি করেন তারা। এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 1 কোটি স্বল্প আয়ের মানুষের মাঝে কম মূল্যে নিত্যপণ্য বিতরণে কাজ করে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সারা দেশে সংস্থাটির ডিলার রয়েছে 8,000। সম্প্রতি ডিলার লাইসেন্স নবায়নে নতুন সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। এখন থেকে লাইসেন্স নবায়ন করতে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার লাগবে। 13 জুলাইয়ের মধ্যে যারা ডিও লেটার জমা দেবেন কেবল তাদেরই তালিকা পাঠানো হবে সংস্থার প্রধান কার্যালয়ে। তবে এমন সিদ্ধান্ত মানতে নারাজ ডিলাররা। তাদের দাবি, রাজনৈতিক কর্মী না হলে মিলছে না ছাড়পত্র। এতে দীর্ঘদিনের ব্যবসা হারিয়ে বেকার হয়ে পড়বেন তারা। দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়, এখানে একটা চেয়ারম্যানরা যদি দেয় তো চেয়ারম্যানের গিয়ে নিয়ে মাল কী করবে, এটা তো পাবলিকে তো খবরও পাবে না। দাবি হচ্ছে দুইটা, আমরা যারা স্থায়ী ডিলার আছি আমাদেরকে কোনো রাজনৈতিক ঘেরা করে ফেলে আমাদেরকে বাতিল করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে যারা ডিলার সারা বাংলাদেশে আছে তাদেরকে ন্যূনতম 1000 কার্ডের পণ্য দিতে হবে। এসব অভিযোগ সত্য নয় জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবির কার্যক্রমের আওতা বাড়ানো হচ্ছে, কিন্তু স্বল্প জনবল দিয়ে পরিচালনা করা সম্ভব না হওয়ায় জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোনো চয়েস নাই, এটা ওই এলাকার ওই লোকালিটির যারা জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তা তারা সমন্বয় করে যে তালিকাটা টিসিবিতে পাঠাবে আমরা তাদের বরাবরই লাইসেন্স দিয়ে তাদের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করব। লাইসেন্স নবায়নে টিসিবির পুরাতন ডিলারদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।